সকাল থেকে আজকে মনটা খারাপ লাগছিল, কারণ মা আজকে চলে যাবে। আর যাওয়ার পরে এতটাই খারাপ লাগছিল যে আমি কোনো রকম রেডি হয়ে চলে গেলাম পূজাদের বাড়ি। আর ওখানে গিয়ে দেখি পূজা এতটা সুন্দর রেডি হয়েছে যে সেখানে আমাকে পাগল পাগল লাগছে। বেরোনোর পর চারিপাশটা এতটাই আজকে সুন্দর লাগছিল, ওয়েদার সুন্দর, তার সাথে প্রকৃতিটাও, যে মনটা এমনি ভালো হয়ে গেল। মানুষটা কতটা সুন্দর লাগছে। তাই আমি একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো, বাট সময়ের অভাবে হয়ে উঠছিল। বাট ফাইনালি এত যাচ্ছি, আর সেটা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই জানতে পারবে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো নবদ্বীপ। তো বেরিয়ে পড়লাম, আর নবদ্বীপ ব্রিজটা পার করতেই দুপাশে এতটা সুন্দর ভিউ, জাস্ট মারাত্মক লাগছিল। ফার্স্টে আমরা চলে এসেছি এখানে জল মন্দিরে, আর এখানে এসেই ফার্স্টে দেখছি জলে কত মাছ, আর এদিকে পূজার কাণ্ড দেখো, ওখান থেকে মাছগুলোকে ডাকছে আয় আয় করে। তো এই কারণে আমি হাসছিলাম। আর এখানকার বিশেষ আকর্ষণ হলো হরিণ। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট থেকে বড় সব ধরনের হরিণ রয়েছে। আর এই হরিণকে খাওয়ানোর জন্য খাবারও তোমরা এখানে পেয়ে যাবে, সেটা অবশ্য টাকা দিয়ে কিনতেই হবে। এছাড়াও এখানে রয়েছে কত সুন্দর সুন্দর রাজহাঁস আর খরগোশ। তো এখানকার চারিপাশটা সত্যি এতটা অপূর্ব লাগছে। বিশেষ করে এখানকার এই জলের মাঝখানের মন্দিরটা, এই মন্দিরের আরো সৌন্দর্য তুলে ধরেছে। আর আজকের আকাশটা দেখো সত্যি দুষ্টুমি করছিল, এতটা সুন্দর লাগছে সব মিলিয়ে যে বলে বোঝানো যাবে না। তারপর এখানে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন ডেস্টিনেশনে, যেখানে যাওয়ার কথা আমাদের। তো সেখানে যাওয়া মাত্রই এতগুলো মোষ যাচ্ছিল, তার মাঝখানে একটা সাদা গরু পুচকে যাচ্ছিল। তো দাদা সেটাকে বলছে এ দেখো এটা ব্রিটিশ গরু। ফাইনালি গাইস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এতদিন ধরে যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে কবে যাব, তো আজকে আসতে পেরেছি। আর এখানে এসে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক বড়। আর এখানে আসার পর যে মন খারাপটা ছিল পুরো দূর হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গাটার গুরুত্বটা তোমরা এখানে না আসলে একদমই পাবে না, আর সেই ফিলটাও আমি তোমাদের বোঝাতে পারবো না এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পারলে একবার এসো, ভিজিট করো জায়গাটা। আর সব থেকে বড় কথা, এখানকার নিজেদের রেস্টুরেন্টও রয়েছে, সেখানেও তোমরা এনজয় করতে পারো। পাশে একটা ছোট্ট মাঠ রয়েছে, ওখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, এছাড়াও আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই আমরা ফার্স্টে খেয়ে নিলাম ফুচকা। দেন তারপরে যেহেতু আমি আজকে কানেরটাও পড়তে ভুলে গেছি, তাই একটা কানেরও কিনে নিলাম, ভালো লাগছিল না যেহেতু। আর এখানকার চমৎকার বিষয় হলো সন্ধ্যের পর মহাদেবের টেম্পলের সামনে সুন্দর ঝর্ণার সাথে গানও বাজে। তারপর গরম গরম ভুট্টা পোড়া নিয়ে বসে পড়লাম আমরা এই মাঠে, আর অনেকটাই টাইম স্পেন্ড করলাম। তারপরে অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসলাম। আর সমস্ত ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও, আর অবশ্যই একবার গিয়ে ভিজিট করো। আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।